থালায় কিছু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আজকে তেলে দেব বরবটি। একদিনে এত বাজার করার অভ্যাস আর বলার মতো না। 14 গোষ্ঠীর বাজার সব একদিনে করে। এত বরবটি আনছিল যে পরে সিদ্ধ করে অর্ধেকটা ডিপে রাখা লাগছে। তো যাই হোক, সকাল সকাল উঠে যে আটার জন্য পানি বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। পানিটা বলক উঠে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আটা। যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি, সো একটু প্রতিদিন আটা একটু বেশিই দেওয়া লাগে, রুটি বানানো লাগে বেশি করে। আমার এখন অভ্যাস হয়ে গেছে, প্রবলেম হয় না। আর আমি তো আর একা সংসার চালাই না, আমার শাশুড়িও আমাকে অনেকটা সাহায্য করে। তো ওদিকে আটা বানানো হয়ে গেলে প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। দেন পেঁয়াজ রসুন দিয়ে দিতে হবে লাড়াচাড়া দিবা। এরপর যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভাজি, যেটা সিদ্ধ করে রেখেছিলাম, বরবটি ভাজি কে কে পছন্দ করো তোমরা? আমার ভাল লাগে, কিন্তু অতটা না। তো যাই হোক, বরবটি ভাজিটা ভালো করে পানি টেনে আসা পর্যন্ত বারবার নাড়তে হবে। বারবার না নাড়লে ভাজিটা লেগে যাবে, এই জন্য যতটা সম্ভব ভালো করে নেড়ে ভাজিটা নামিয়ে রাখতে হবে। এবার তারপরে আমি আটাগুলো ছেনে গোল গোল করে নিয়েছি। অনেকেই আটা গোল করে নিয়ে আবার রুটি বানায়, তারপরে আবার আটা নেয়, কিন্তু আমার সেটা একটুও ভালো লাগে না। আমি এটা আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। তারপরে আমার কাছে এটাই সুবিধা লাগে, আমার শাশুড়ির টেকনিকটা। সবগুলো আটা আগে এরকম গোল করে নিয়ে তারপর একটা একটা করে বলা যায়, যেটা আমার কাছে খুবই সহজ লাগে আর কি। কার কীরকম লাগে জানি না। তবে এই তো, বাকি রুটিগুলো আমার সব বানানো হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। তা বসিয়ে দিয়ে একে একে সব রুটি ছাঁকা শুরু করে দিলাম। আমার এই ইনফ্রারেড চুলাটা আল্লাহর রহমতে ভালোই সার্ভিস দিচ্ছে। টাটা।